অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ট্যুরের প্রথম দিন আমরা এক্সপ্লোর করেছিলাম ঝাড়গ্রাম শহরের আশেপাশের কিছু ঘোরার জায়গা, আর সেকেন্ড ডে আমাদের ডেস্টিনেশন ছিল বেলপাহাড়ি। এখানে দেখলাম ঘাগরা ফলস, কাটরাসিনি পাহাড় আর ছবির মতো সুন্দর খাদারানি লেক। এই সফরে আমার সঙ্গী হয়েছিল ভাতৃতুল্য তাপস, হিজ সান অব দ্য সয়েল। আর এই সফরটাকে আরেকটুখানি রোমাঞ্চকর করার জন্য বাহন করে নিয়েছিলাম একটা স্কুটি। যদিও আপনারা চাইলে কিন্তু গাড়িতেই প্ল্যান করতে পারেন। এই ট্যুরের জন্য গাড়ি নেবে প্রায় 1,500 থেকে 2,000 টাকা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ঘাগরা ফলস। ঝাড়গ্রাম থেকে এর দূরত্ব প্রায় 45 কিলোমিটার। বিনপুর শিলদা হয়ে বেলপাহাড়ি, আর সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে আরও যেতে হবে 6.5 কিলোমিটার পর্যন্ত। লাল মাটির রাস্তা দিয়ে যেতে যেতে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটার কথা জাস্ট মনেই আসছিল, কিন্তু যা ধুলো খাচ্ছিলাম তাতে গানটা ঢুকে গেল। প্রায় 1.5 ঘন্টা স্কুটি সফরের পরে শালের জঙ্গল আর আদিবাসী গ্রাম পেরিয়ে দেখা মিলল অপরূপ ঘাগরা ফলসের। কলকল গতিতে বয়ে চলেছে তারাফেনী নদী, আর তার মাঝে পাথরের বড় বড় ঢিপি অবস্ট্যাকল তৈরি করে সৃষ্টি করেছে এই ফলসের। অন্য প্রান্তে আছে দারুণ সুন্দর শালের জঙ্গল। টাইম যদি বাধা না হয়ে দাঁড়াতো তাহলে ইচ্ছে করছিল জলে একবার ঝাঁপ দিয়েই দিই, কিন্তু এই যাত্রায় আর সে আশা পূর্ণ হলো না। অনেকে আবার এই ফলসটাকে গরিবের গ্র্যান্ড ক্যানিয়নও বলে থাকে। ফলসে প্রবেশের রাস্তার ডান দিকেই গাড়ি পার্কিং আর পিকনিক করার একটা দুর্দান্ত মাঠও আছে। ঘাগরা ফলসের পরে আমাদের নেক্সট অ্যাট্রাকশন ছিল কাটরাসিনি পাহাড়। বেলপাহাড়ি থেকে আরও 9 কিলোমিটারের মতো। কাটরাসিনি যাওয়ার পথে ছোট ছোট আদিবাসী গ্রাম, শাল, সেগুন, মহুয়া, অর্জুনের জঙ্গল আর বন্য প্রকৃতি আপনাকে বিভূতিভূষণের আরণ্যকের একটা ফিল এনে দেবে। যদিও আমি আরণ্যক পড়িনি, তবে আমার এনেছিল জিভে জল রাস্তায় ঘুরে বেড়ানো দেশি মুরগি দেখে। বসন্তকালে যদি আসেন তাহলে এখানকার চিত্রটা থাকে অন্যরকম। লাল পলাশ ফুল আর মহুয়ার গন্ধে পুরো জায়গাটা মাতোয়ারা হয়ে থাকে। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পরই পাকা রাস্তা শেষ হয়ে গেল আর দেখা মিলল কাটরাসিনি পাহাড়ের। লাল মাটির রাস্তা ধরে ডান দিকে আরও কিছুটা গেলেই পৌঁছে যাবেন পাহাড়ের পাদদেশে। আপনার যদি সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনো একটাও থাকে তাহলে হাতির দলের দেখা কিন্তু পেয়ে যেতে পারেন এই জঙ্গলে। এখানে একটা ছোট্ট আশ্রমও আছে, তবে কোভিডের জন্য আপাতত সেখানে প্রবেশ বন্ধ। যাই হোক, বিশাল এন্থুর সাথে পাহাড়ের উপরে উঠতে থাকলাম, কিন্তু যতই উপরে উঠি এন্থু ততই কমতে থাকে। কাটরাসিনি পাহাড়ের উচ্চতা খুব একটা বেশি নয়, মাত্র 300 মিটারের মতো। তবে উঠতে গেলে বুঝতে পারবেন। 10 মিনিট যেতে না যেতেই বুঝতে পারলাম বয়সটা আমার সত্যিই বেড়ে গেছে। ওফ, বিশাল। এরকম আরো কতক্ষণ ভাই? আজ চলো না, কতক্ষণ আর ঘন্টা খানেক। এই এরকম ঘন্টা? হ্যাঁ, না না, সামনে চলো। কিছুক্ষণ এইভাবে হাঁটার পরই পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ বাসুদেব মন্দিরে। এখান থেকে নিচের দিগন্ত বিস্তৃত জঙ্গলের দৃশ্যটা জাস্ট অসাধারণ। হ্যাঁ, আর কতটা উঠতে হবে ভাই? কত, অনেকটা। তবে পাহাড়ে ওঠাটা কিন্তু এখানেই শেষ নয়। পিকচার अभी भी बाकी है मेरे दोस्त। কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার পাড়ি দিলাম পাহাড়ের একদম চূড়ার উদ্দেশ্যে। এইবারের রাস্তাটা কিন্তু অতটা খাড়া নয়,
20 মিনিট যাওয়ার পরই পৌঁছে গেলাম পাহাড়ের একদম টপে। এত কষ্ট করে এতগুলো এটিপি খরচা করে পাহাড়ের উপরে ওঠাটা সত্যি সার্থক হলো যখন উপর থেকে পাহাড়ের নিচের দিগন্ত বিস্তৃত সবুজ জঙ্গলটা দেখলাম। এখানে আছে একটা ছোট্ট শিব মন্দির, আর একটু নিচের দিকে একটা স্টিপ রাস্তা নিচে নেমে গেছে গাডরাসিনী শেরাবালি মাতার গুহার দিকে। এই যে জঙ্গলটা আমরা দেখছি এটা হচ্ছে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ ফরেস্টের একটা অংশ। ঝিলিমিলির যে জঙ্গল সেটা হচ্ছে এটারই একটা এক্সটেনশন। মন ভরে প্রকৃতিকে কিছুক্ষণ দেখার পর একটু ফটো সেশন করে আমরাও নিচে নেমে এলাম। যারা জঙ্গল পাহাড় ভালোবাসেন তাদেরকে তো এখানে একবার আসতেই হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন খাদারানি ড্যাম। গুগল ম্যাপকে যদি ধ্রুব সত্য করে খাদারানি ড্যামে পৌঁছানোর চেষ্টা করেন তাহলে কিন্তু ফলটা ভালো নাও হতে পারে, যেটা আমাদের হয়েছিল। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা খুবই বাজে, অন্তত স্কুটি বা বড় গাড়ি আসার মতো নয়। তবে আপনারা কিন্তু গুগল ম্যাপের তুলনায় লোকাল ড্রাইভারকেই বেশি ভরসা করবেন। খাদারানি ড্যামে পৌঁছানোর অল্টারনেটিভ ভালো রাস্তাও আছে। কোনো রকমে লোকাল গ্রামবাসীদের সাহায্যে শর্টকাট রাস্তায় পৌঁছে গেলাম খাদারানি ড্যামে। ছবির মতো সুন্দর খাদারানি জলাধার। শীতকালে প্রচুর পরিযায়ী পাখিরা এখানে উড়ে আসে, তখন পক্ষীপ্রেমীদের বিশাল ভিড় হয়। লেকের একটা অংশে পিকনিক করার খুব ভালো ব্যবস্থা আছে। মূলত কৃষিকাজের জন্য স্থানীয়রা এই লেকটা তৈরি করেছিল নিজেদের উদ্যোগে। এই লেকটা লোকালদের কাছে বাড়িঘাটি নামেও পরিচিত। বাড়ি মানে জল আর ঘাটি মানে আধার। খাদারানি লেক দেখার পর আমরা চলে গিয়েছিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ট্যুরটা ছিল 2 দিন 1 রাত্রির, তাই সন্ধ্যের মধ্যেই আমাদেরকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিতে হতো। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে এটাকে একটুখানি এক্সটেন্ড করতেই পারেন। কাঁকড়াঝোড়, লাল জল কেভ বা ময়ূর ঝর্ণা জঙ্গল এসব দেখে ফিরে আসতে পারেন। ইন অ্যাডিশন যদি আরেকটা দিন এক্সটেন্ড করতে পারেন তাহলে দেখে আসতে পারেন ঝিলিমিলির জঙ্গল, তালবেড়িয়া লেক বা মুকুটমণিপুর এসবগুলো। শাল, সেগুন, মহুয়া, পলাশের জঙ্গল, নদী, ঝর্ণা, আদিবাসী গ্রামের সহজ সাদামাটা জীবনের সান্নিধ্য, ছৌ নাচ, মাদলের তালে অরণ্য প্রকৃতির বুনোগন্ধে মাতোয়ারা হয়ে ঝাড়গ্রাম ট্যুরের 2 দিন 1 রাত্রি যে কিভাবে কেটে গেল ধরতেও পারলাম না। বাড়ি ফেরার সময় মনটা একটুখানি ভার হয়েছিল, কিন্তু কি আর করা যাবে, অপেক্ষায় থাকলাম আরও একটা ভালো আউটিংয়ের জন্য। যাই হোক, বেড়াতে যাওয়ার ভালো ভালো জায়গার খোঁজ পেতে প্লিজ স্টে কানেক্টেড টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।